বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি ওই আকাশ কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে চোখ তোমার স্বপ্ন আমার তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে আমি বাসবো ভালো তোমাকে তাই জনম যদি শতবার একবার
এসো গো, ও সাথী এসো গো, এ কাজল ভরা চোখ তোমাকে চাই গো, ও সাথী এসো 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 গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রসগন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এ মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মে প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এ মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী
ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি।
তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই চাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে উত্তর কি দেবে তুমি বলো না যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে বলবো আমি যা শুনেছো বলবো আমি যা শুনেছো তাকে সত্যি বলে মেনে নাও না ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে উত্তর কি দেবে তুমি বলো না যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে বলবো আমি যা শুনেছো বলবো আমি যা শুনেছো তাকে সত্যি বলে মেনে নাও না ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে যদি কেউ প্রশ্ন করে তুমি আমার
থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। আজ থেকে লুকাবো না তোমার আমার মাঝে লুকানো এই পরিচয়। ও এই দুনিয়া দেখলে দেখো, এই দুনিয়া দেখলে দেখো, ভালোবাসা কোনো বাধা মানে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, কিছু কিছু গল্প কথা চাঁদিওয়ালির মধ্যে ঘটলে ও ঠিক রটে যায়। ও কিছু কিছু গল্প কথা চাঁদিওয়ালির মধ্যে ঘটলে ও ঠিক রটে যায়। ও কে কাকে ভালোবাসে হাওয়ার আগে তা লোকে ঠিক জেনে যায়। এই পৃথিবী জানলে জানো, ওই পৃথিবী জানলে জানো, ভালোবাসা চিরদিন চুপ থাকে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, এই কাজল ভরা তো তোমাকে চাই গো, ও সাথী এসো 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 গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো।
জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
হ্যালো বন্ধুরা, রাজাবাবু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা, রাজাবাবু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও নিয়ে চলে এসেছি একটি দুর্দান্ত ভিডিও। আর দুর্দান্ত ভিডিওটা কিসের অবশ্যই তোমরা দেখে বুঝতে পারছো যে ভিডিওটা কেমন হতে চলেছে বা কেমন হয়েছে। যেহেতু শেষের দিকে প্রায় পৌঁছে গেছে, শেষের পর্যায়ে, তাই কেমন হয়েছে আর বেশি করে বলার কোনো প্রশ্নই ওঠে না। সেক্ষেত্রে যে সকল বন্ধুরা প্রথম থেকে দেখে এসেছো তারা অলরেডি বুঝে গেছো কেমন ধরনের ভিডিও আমি তোমাদের সামনে শেয়ার করেছি। তো সম্পূর্ণ আলাদা রকমের একটি ভিডিও তোমাদের সামনে শেয়ার করেছি, তার সঙ্গে রয়েছে কিছু মন মুগ্ধ করা বাংলা রোমান্টিক গান। আর এই যে প্লেসটা আমরা নিয়ে ভিডিওটা বানিয়েছি, হয়তো বুঝতে পারছো অনেকে, অনেকে বুঝতে পারছো না, তাদেরকে বলে দিই। তো প্লেসটা অবশ্যই খুবই একটি মন মুগ্ধ করার পরিবেশ, আর সেটা হচ্ছে আমাদের দীঘা জগন্নাথ দেবের ধাম। তো সরি, বলা ভুল হচ্ছে, এটাই এই ছোটোখাটো বোঝার ভুলে কিন্তু আমাদের অনেক রকম ধরনের সমালোচনা বা সমস্যার সৃষ্টি হয়। সেক্ষেত্রে আমি ভুল বলার কারণে একটু ভুল ঠিক যাই পারে হোক, তো আমার মনে দেখতে হচ্ছে এইটা ভুল, কারণ যেহেতু আমাদের পুরীতে রয়েছে জগন্নাথ দেবের ধাম আর দীঘাতে দেবের রয়েছে জগন্নাথ দেবের মন্দির, তো কতকটা একই রকম হুবহু হলে কী হবে, তবুও আমাদের মানুষের বোঝার সুবিধার্থে আমাদের কিন্তু সরকার জানিয়ে দিয়েছে যে এখানে যে পুরীতে যে রয়েছে এটা জগন্নাথ দেবের ধাম, আর দীঘার যেটা রয়েছে ওটা হচ্ছে পুরী জগন্নাথ দেবের মন্দির দীঘাতে। তো সেই দীঘাতে জগন্নাথ দেবের মন্দির দেখতে চলে এসেছিলাম, এবং সেখানে ঢোকার মুখেই গেটের সামনে যে সকল বন্ধুরা এসেছো তারা বুঝতে পেরেছো বা জানো যে এই গেটের মুখেই কিন্তু কিছু ফুলের গাছ রয়েছে, সারিবদ্ধভাবে রয়েছে। খুবই সুন্দর চলার পথগুলো, আর তার সাইডে রয়েছে খুব সুন্দর জলের ড্রেন। তো জল নিকাশি থেকে আরম্ভ করে প্রত্যেকটা কাজ কিন্তু খুবই নিখুঁতভাবে কাজ করা হয়েছে এখানে এই মন্দিরটির সঙ্গে। তুলনামূলকভাবে আমাদের এলাকার মধ্যে, বিশেষ করে আমাদের যে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এবং এখানে যেই যে মেদিনীপুরের যে দীঘার মন্দিরটি, তো এখানে খুবই সুন্দর লাগে। এই এত বড় মন্দিরটা আর আগে মানে বা কোথাও আমাদের এই এলাকার মধ্যে এত বড় মন্দির নেই আমাদের আশেপাশের মধ্যে। আর যেহেতু আমাদের পুরীতে যাওয়া হয়ে ওঠে না সেই মন্দিরে যেখানে বাবা জগন্নাথ দেব রয়েছে, সেখানে যেতে গেলে হয়তো আমরা মনে ভাবি বা যাবার কথা মুখে বলি, কি মুখে বলতে গেলেও ভয় লাগে যে অতটা দূরত্ব কিভাবে যাব। আর প্রচুর পরিমাণে আমাদের আর্থিক প্রবলেম, তাই আর্থিক তো অবশ্যই টাকা পয়সা তো না থাকলেও যাওয়া যাবে না। তো যেখানে যাই না কেন অবশ্যই আমাদের টাকার প্রয়োজন, আর তার সঙ্গে রয়েছে সময়। আর সেই সময়টা আমাদের হাতে সত্যি বলতে নেই, কারণ আমরা বিভিন্ন রকম কাজের উপরে নির্ভরশীল, বিভিন্ন রকম চাষবাস এইগুলো ধরনের ভিডিও তোমাদেরকে দিয়ে রেখেছি আমি। তো আমরা যেহেতু গ্রামের মানুষ, তাই গ্রামের বিভিন্ন রকম চাষবাসের উপর নির্ভরশীল, আর এইরকম করেই আমাদের কিন্তু জীবিকা নির্বাহ করা হয়। সেক্ষেত্রে আমাদের পুরীতে যাওয়া সম্ভব হয়ে ওঠে না, কিন্তু ঠিক তেমনই আমাদের দীঘাতে রয়েছে জগন্নাথ দেবের মন্দির। আর জগন্নাথ দেবের মন্দির কিন্তু যখন ইচ্ছে তখন এক ঝলকে এসে ঘুরে যাওয়া যায়। আর খুবই সুন্দর লাগে যখন দীঘার কোনো মন্দির আমরা ভিডিও মারফত দেখি, হয়তো অতটা বুঝতে পারি না বা অতটা ভিডিওর ক্ষেত্রে অতটা পুরোটা তুলে ধরা মানে সম্ভব নয়। আর যেহেতু পুরীতে রয়েছে যেমন আর দীঘাতেও তেমন বিভিন্ন রকম মন্দিরে যে নিয়মগুলো থেকে থাকে, যে মন্দিরের মধ্যে প্রবেশ করার পরে মোবাইল ফোন টোটালি চলবে না, যেহেতু মোবাইল ফোন নিষিদ্ধ। সেক্ষেত্রে আমাদের কিন্তু যে জগন্নাথ দেবের যে মন্দিরটি রয়েছে বা জগন্নাথ দেবের যে মূর্তিটি রয়েছে, সেই মূর্তিগুলো কিন্তু আমাদের দেখা হয়ে ওঠে না যে মূর্তিটা কেমন। আমরা দেখি, যারা দেখে তারা দেখে, কিন্তু তারা কোনো কারণবশত কিন্তু সেটা ফটোকে তুলে বলতে পারে না। শুধু বলার ভঙ্গিতে বা আমরা যেটা তুলনামূলকভাবে বা যেটা আকারে আমরা বোঝানোর চেষ্টা করি, সেই বোঝানোটা থেকে যে যতটা বুঝতে পারে ততটাই। তো নির্দিষ্ট আমাদের কিন্তু জগন্নাথ দেবের ভিতরে কিন্তু আমাদেরকে ভিডিও কোনো ফুটেজ করতে দেয় না। তো তাই আমরা বাইরে থেকে দেখো তোমাদেরকে ক্যাপচার করার চেষ্টা করছি। বাইরে থেকে তো অনায়াসে তোমরা যত ইচ্ছে তত ভিডিও করতে পারো। তো এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু গেট, আর প্রচুর পরিমাণে রাস্তা চারিদিকে চলে গেছে। আর চারিদিকে চলে গেছে বলতে এটা কিন্তু ওই জগন্নাথ দেবের মন্দিরের ক্যাম্পাসেরই মধ্যে। আর খুবই সুন্দর লাগলো যখন আমরা ঢোকার মুখে এই ফুলগুলো দেখলাম, এবং গেটের যে এত সুন্দর সুন্দর আমাদের যে যারা পরিচালনা করছে তারা যে এত সুন্দরভাবে পরিচালনা করছে দেখে আমার খুবই ভালো লাগলো। কারণ আমরা অনেক মন্দিরে দেখেছি বা গিয়েছি, সেখানে টাকা পয়সার ডিমান্ড প্রচুর পরিমাণে থেকে থাকে। তো এখানটা সম্পূর্ণ কিন্তু এটা এড়িয়ে চলেছে, খুবই সুন্দর লাগলো। মন্দিরের সঙ্গে সঙ্গে তার দেখে আশেপাশে বা তার যে কার্যকলাপ বা সেটা কেমনভাবে পরিচালনা করতে সেটা কিন্তু আমাদের মাস্ট দেখতে লাগে।
তো সেক্ষেত্রে কিন্তু আমাদের খুবই ভালো লাগলো এই মন্দিরের সুন্দর সুন্দর জায়গাগুলো দেখে। তো ভিডিওটা কার কেমন লেগেছে জানি না, আমার তো খুবই ভালো লেগেছে। আর মন্দিরের ভিডিওতে আমি যেহেতু শেয়ার করতে পারলাম না, আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছি মন্দির, পুরো মন্দিরটাকে বাইরে থেকে দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই যারা যারা এখনও পর্যন্ত আমার সেই ভিডিওটা দেখোনি, অবশ্যই একজনকে যদি হাতে সময় থেকে তাকে দেখে নিতে পারো। সেখানে অবশ্যই জগন্নাথ দেবের মন্দির বলে উল্লেখ করা রয়েছে। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আরেকটা কথা না বললে নয়, এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছ, যারা যারা মানে প্রতিবন্ধী বা যারা হাঁটতে পারে না, তার জন্য কিন্তু চেয়ারের ব্যবস্থা আছে, ভয়ের কোনো কারণ নেই, এখানে আসলেই তোমরা সব বুঝতে পারবে। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার এই ভিডিওগুলো দেখতে থাকো এবং বিভিন্ন রকম শর্ট ভিডিও রয়েছে, সেগুলোও দেখতে থাকো। টাটা বাই বাই।